তোমারে কবে থেকে বলতাছি বাবা মা আমারে বিয়ে দেওয়ার জন্য উঠটা পড়ে লাগছে। কই তুমি তো আমার কোনো কথা পাত্তে দিলা না। হাবা না, কিছু একটা তো বলবা। বিয়ের ব্যাপার বলে কথা, আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না। আগে আমার পরিবারের সাথে কথা বলি, তারপর না হয় তোমাকে জানাই। রিলেশন করার সময় কি পরিবারের পারমিশন নিছিলা? কি নিছিলা? রিলেশন করার সময় কি কেউ পরিবারের পারমিশন নেয়? শুধু শুধু বোকার মতো প্রশ্ন করো কেন? 7 বছরের রিলেশন করার পর যদি তুমি পারমিশনের জন্য বসে থাকো, তার মানে আমি ধরে নিব তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। সম্পর্ক এখানেই শেষ। তুমি না সব সময় নেগেটিভ চিন্তা করো, মাঝে মাঝে একটু পজিটিভ চিন্তা করতে পারো না? আমি কি একবার বলছি তোমার সাথে আর কোনো দিন আমার দেখা হবে না? যে 7 বছরে পরিবারের সাথে শেয়ার করতে পারলো না, সে নাকি আমারে মনে রাখবো? তোমার পরিবার সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। আমার মন বলছে তোমার সাথে এটাই আমার শেষ দেখা। বোকার মতো কথা বললো না। আমি আমার মার সাথে শীঘ্রই কথা বলবো। এবার চলো বাসায় ফিরে যাই। তুই না বললি আমার সাথে কিছু শেয়ার করতে চাস, কিছু না বলে দাঁড়াইয়া রইছস কেন? মা, 7 বছর ধরে আমি একজন মেয়ে পছন্দ করি। এখন আমি তার বিয়ে করতে চাই। পছন্দ করস ভালো কথা, পছন্দের সাথে বিয়ের সম্পর্ক কি তা তো বুঝলাম না। মা, তুমি আমার কথাকে কোনো গুরুত্ব দিচ্ছ না কেন? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করতেছি? আমি কি একবার বলছিলাম আমি তোর সাথে মজা করতাছি? বাদ দে সব কথা। রিলেশন করে বিয়ে করা ওসব আমি পছন্দ করি না। আমি আশা করি আমার পছন্দের বাহিরে তুই কোনো কাজ করবি না। মা, তুমি এসব কি বলতাছ? এত বছরের সম্পর্কের কোনো মূল্য নাই। সরি মা, আমি ওরে ঠকাইতে পারবো না। এখন ঠকাইবি একবার, কিন্তু ওরে বিয়ে করলে ঠকাইবি বারবার। বারবারের চাইতে একবার ঠকানো ভালো না? মা, তোমার কথার মাঝে নিশ্চয় কোনো রহস্য আছে। রহস্যটা আমার সাথে একটু শেয়ার করো তো। তোর বাবা 10 বছর সম্পর্ক করে আমারে বিয়ে করছিল, কিন্তু বিয়ের 10টা দিন পর্যন্ত আমার শান্তিতে থাকতে দেয় নাই। তাই সম্পর্কের বিয়েতে আমি বিশ্বাসী না। তাই তোর সম্পর্ক আমি মানি না। আচ্ছা মা, আমি কি আমার বাবার মতো হইছি? তুই শুধু তোর বাবা না, তুই তোর বংশের মতো হইছস। অনেক চেষ্টা করছি তোরা আমার মতো বানাইতে, কিন্তু মা হিসাবে বারবার আমি ব্যর্থ হইছি। তুমি যদি শান্তিতে না থাকতে পারো, তাইলে তুমি এই বাড়িতে পড়ে রইছো কেন? নানু বাড়ি চলে যাইতে পারো নাই? তোর নানা নানু চাইতেন না আমি আর ওই বাড়ি কোনো দিন ফিরে যাই, তাই আমার আর এই বাড়ি ছাইরা যাওয়া হইল না। তোর নিয়ে আমার পথ চলা শুরু হইল, এখন আমার পথ চলা শেষ হয়নি। মা, তোমার মনে এত কষ্ট তোমাকে দেখলে বোঝা যায় না। এত কষ্ট নিয়ে তুমি বেঁচে আছো কিভাবে? দেওয়ালে পিঠ ঠেকে গেলে কত কিছু সহ্য করে নিতে হয়, আমিও তাই করতেছি। মিতারে জানাইয়া দিস ওর সাথে সম্পর্কটা আর রাখতে চাচ্ছি না। ওই জন্য আমারে বলে যায়। তুই যে এতটা সুবিধার না, তোর নিয়ে আগে আমার ডাউট হয়েছিল। মিতা তোরে বেশি পছন্দ করে তো, হয়তো তার জন্য ওই বুঝতে পারিনি। তোর কথা 100% রাইট। ওর কাছে কথাটা পৌঁছাইয়া
আমার উদ্ধার কর। নিশ্চয় কথাটা বোঝাবো। তোর মতো স্বার্থপর ওর লাইফে না থাকাই অনেক ভালো। এবার তুই যেতে পারিস। তারপর বুক ভরা কষ্ট নিয়ে তাসিফ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আচ্ছা, আমি বুঝি না, তোমরার পিছনে এত টাকা খরচ করার পর মুখটা কেন বাংলার পাশের মতো করে রাখো? সাদে সাদে কি আর মুখটা বাংলার পাশের মতো করে রাখি? এই যে তুমি চাকরি বাকরি করো, আমাদের জন্য কি একটা টাকা কোনোদিন জমাইছিলা যে বিপদে পড়লে খরচ করব? শোনো, একটা কথা বলি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা যখন বিপদের দিনে তুমি সাহায্য করবা, তুমি আবার বিপদে পড়লে ওরা কিন্তু তোমার আবার সাহায্য করব। এটা তোমাকে বুঝতে হইব। তা না হয় বুঝলাম, কিন্তু বড় ধরনের রোগ শোক হইলে আমরা তখন কার কাছে যাব? এত টাকা আমরা কে দিব? তা কি একবার ভাবছ? এত টেনশন নিও না তো, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ আমাদেরকে দেখব। তোমাদের সাথে কথা না বললা একটা গাছের সাথে কথা বলা অনেক ভালো। বুঝছি, তোমার সাথে শুধু শুধু কথা বললা কোনো লাভ হইব না। যা করার আমারে করতে হইব। বাদ দাও এখন এসব কথা। আমার খিদা লাগছে তো, আমার আগে খাইতে দাও। যা বলার পরে বইল। পিয়াসটা একবার ডাক্কা নিয়ে আসেন, আপনার সাথে খাওয়ার জন্য এতক্ষণ ওই বসে আসছিল। নাহিদ, তোর কি মন খারাপ রে? কি হয়েছে তোর? আমার সঙ্গে শেয়ার কর। শেয়ার করলে সমস্যা দূর হয়, তা জানোস না? কেমনে জানবো? 3 মাস হয়েছে আমার চাকরিটা চলে গেছে, চাকরিও হইতাছে না, সংসারটাও চালাইতে পারতাছি না। বাচ্চা 2টা মুখের দিকে তাকাইলে চোখের পানি আসা পড়ে। কি করব বুঝতাছি না। এখন বুঝতাছস না কেন? পাই সময় তোর বুঝাইতাম, শ্বশুর বাড়িতে বস্তা বইরা প্রতিদিন নিয়ে যাইতে হয় না। হাতটা একটু ছোট কইরা চলাফেরা কর, বিপদের দিনে তোর কাজে লাগবো। কই, কারুর কথা তো কোনোদিন শুনছে নাই। এটাই তো আমার আসল সমস্যা। আমার ছেলে মেয়ে এখন ওই বাড়িতে গেলে মুখটা সবাই পেশার মতো কইরা রাখে। আমার ভাই ভাবিরাও একই কাজ করে। এই জন্য তো আমার দুঃখটা একটু বেশি লাগে। দুঃখ কইরা কোনো লাভ নাই। তোর দুঃখ দেখলে সবাই তোর নিয়ে মজা করব। এসব বাদ দিয়া পারলে চাকরি খোঁজার চেষ্টা কর, সেই ভালো। হ, তাই ভাবছি। যারা আমার ছেলে মেয়েরে আর আমারে দেখলে ভয় পা, শুধু শুধু তাদের কাছ থেকে কোনো কিছু আশা করে লাভ নাই। তো জীবনের শিক্ষা পাইলাম, সব সময় পরপর করতে নাই, নিজের জন্যও কিছু করতে হয়। নিজের ভালোটা বোঝার জন্য তোর অসংখ্য ধন্যবাদ। এবার তাইলে চল বাড়ি যাই। বাবা, জানো আমারে দেখা বড় কাকা খাওয়া বন্ধ করে দিচ্ছে, আর বলছে যখন তখন কারো ঘরে ঢুকতে নাই। তা জানোস না? না, এভাবে চাকরির জন্য আমারে বসে থাকুন যাইব না। সবাই আমরা যে পরিমাণ ভয় পা আর অপমান করে, তার সাথে ভালো অন্যের জমিতে গিয়া কাজ কইরা খাওয়া। তুমি লেখাপড়া জানা, একটা শিক্ষিত ছেলে, তুমি অন্যের জমিতে কাজ করবা? ব্যাপারটা কেমন দেখায় না? এছাড়া আর কি করার আছে কও? তোমার বাপের বাড়ি বলো আর আমার বাপের বাড়ি বলো, কেউ আমরা অপমান কম করে নাই। তাই ভাবছি একটু খাবারের জন্য অন্যের অপমান সহ্য না করার চাইতে অন্যের জমিতে কামলা দিয়ে খাওয়া অনেক ভালো। হ বাবা, তুমি ভালো কথাই কইছো।
আমরাও তোমার সাথে কাজ করব। আমরা আর কোনো দিন কারোর ঘরের আশেপাশে দিয়েও যাব না, কারোর অপমান আর সহ্য করব না। আমিও তোমার সাথে আছি। তুমি জমিতে চাষাবাদ করবা আর আমরা তোমার কাজে সাহায্য করব। দেখবা আমাদের ভালো দিন একদিন নিশ্চয় ফিরে আসবো।